তোমাদেরকে নিয়ে যাব বহরমপুরের আরেকটা অনেক বড় চার্চ, যেটা ঠিক ওয়ামের অপোজিটে। সেটা হচ্ছে ক্যাথলিক চার্চ। এই চার্চটাও খুবই অপূর্বভাবে সাজানো হয়, কিন্তু কোনোদিনই আমি সেভাবে প্রথম দিন মানে 25 ডিসেম্বর আসি না, কেননা এতটাই ভিড় হয়। তো আমি চলে এসেছিলাম 26 ডিসেম্বর, সেইটার ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ফার্স্টে এই এন্ট্রেন্সের চারিদিকটা এত সুন্দরভাবে গ্রিন কালারের লাইট দিয়ে সাজানো। যারা যারা গিয়েছো তারা তো দেখেইছো, আর আমি যাওয়ার পর আমিও দেখলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর ওই যে দেখা যাচ্ছে না দূরে, ওটা হচ্ছে চার্চ। আর এই পুচকুটার সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেছিলো, যে আমাকে পেছন পেছন আসছিল, আমাকে তো ছাড়ছিলই না। তো ওর সাথে গল্প করতে করতে আমি বেশ কিছুটা ভেতরের দিকে চলে এসেছি। আচ্ছা, ওই যে দেখছো না বাঁশ দেওয়া আছে, এবছর যেতে দিচ্ছে না। ওখানে অ্যাকচুয়ালি একটা গুহা স্ট্রাকচার করা আছে, মানে প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করার পর ওনার সমাধিটা এরকম একটা গুহার ভেতরেই রাখা হয়েছিল। তো সেটারই একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এই যে মূর্তিটা দেখছো, ওনাকে ক্রুশবিদ্ধ করার পর ওনার যে মানে কি বলবো, বডি বলতে পারো, সেটা নিয়ে ওনার মা মেরি খুব শোকাহত হয়ে বসে আছে, সেটারই একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে এখানে। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে শুধরে দিও, মানে ঠিকঠাক কী হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এবার চলো ধীরে ধীরে ভেতরের দিকে যাওয়া যাক। এইবারে চলে এসেছি চার্চের একদম ঠিক সামনে, আর এত অপূর্বভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে না, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম আর আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর লাগছে। তারপরে ভেতরে ঢোকার পরেই তোমরা বাঁদিকে দেখতে পাবে মাদার মেরি, আর তার সাথে তার ছোট্ট শিশু যিশুকে। তো এখানে একটা সেটারই স্ট্যাচু তৈরি করা আছে। সেটা দেখার পর ধীরে ধীরে আমরা এবার ভেতরের দিকে এগোচ্ছিলাম। আর চারিদিকটা নানা রকম ডেকোরেশন দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল, আর মাঝখানে না প্রেয়ারের যে টেবিলগুলো হয় সেগুলো দিয়ে ঘিরে দেওয়া ছিল, যাতে মাঝে কেউ না যায়। তো তারপর তো ভেতরের দিকে আরেকটু চলে এলাম, যেখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ডে হলে কি হবে, যথেষ্টই কিন্তু ভিড় হয়েছে। তো আস্তে আস্তে ভিড় ঠেলে আমি একদম চলে এসেছি ফ্রন্টে। সেখানে একটা সুন্দরভাবে সাজানো হয়েছিল, এটা বলতে পারো যে মানে যিশুর যে জন্মের সিনটা সেটাই এখানে তুলে ধরা হয়েছে। যেখানে একদম সদ্যজাত বেবি যিশু আছে মাঝখানে, আর দুদিকে রয়েছে বাবা আর মা, আর সেখানেই তোমার ষাঁড় আছে, নানা রকম ভেড়া পশু পাখি দিয়েও সাজানো হয়েছে, যেটা আমরা নানা রকম গল্পে জেনে এসেছি। এখানে বেবি যিশুকে কি কিউট, কি সুন্দর লাগছে না, আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তার পাশেই আছে তিনজন উইশম্যান, মানে যাদের কথাও আমরা শুনে এসেছি। তো সেই তিনজন হচ্ছে ক্যাসপার, মেলচিয়ার আর বালথাজার। তো ওনাদেরকেও দেখানো হয়েছে। আমি তো সেইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এত ভালো লাগছিল সাজানোটা, যেন স্টোরিটা জাস্ট চোখের সামনে ভেসে উঠছিল আমার। তো কিছুক্ষণ ওটাও দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তো ধীরে ধীরে বাইরে যাওয়ার পালা। তার আগে চারিদিকটা আরেকবার খুব ভালোভাবে দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখানে না অনেক মূর্তি আছে, যারগুলোর মানে কি মিনিং বা ওনারা কারা আমি সত্যিই জানি না, সেই জন্য এই ভিডিওতে শেয়ার করার দুঃসাহস করলাম না আর কি। দুঃসাহস করে এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। তো এবার গুটি গুটি পায়ে আমি হাসতে হাসতে বেরোচ্ছিলাম বাইরের দিকে, কেননা মনটা হয়ে গেছিলো খুব হ্যাপি। তো বাইরের দিকে এসেও কিছু স্ট্যাচু দেখতে পেলাম, আর ওখানে ক্রিসমাসের ডেকোরেশনও করা হয়েছিল তোমার নানা রকম শোলা দিয়ে, যেটা বাইরের গেটের দিকেও ছিল আবার এইখানটাতেও ছিল। তো ওটাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিছু ছবি টবি তো তুলেছি অবশ্যই। আর এই সাইড থেকে তোমাদেরকে ভিউটা জাস্ট দেখাচ্ছি, মানে আমি যখন ক্যামেরাটা অন করেছিলাম এত সুন্দর লাগছিল ভিউটা, মানে একটা অন্ধকার আকাশ, তার মধ্যে এরকম লাইটিংওয়ালা একটা চার্চ, মানে কীভাবে যে এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না। আর এই প্রত্যেকটা গাছে লাইট দেওয়া হয়েছিল। তো আমি যেভাবে দেখেছি ওখানে জিনিসটা, আমি যেভাবে এনজয় করেছি তোমাদের সাথেও সেইভাবেই মানে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা জানিও যে কেমন লাগলো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটা অবশ্যই ফলো করে দিও, একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো। তো চলো এইবার ধীরে ধীরে গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোনো যাক। তো আজকের মতো টাটা। আর হ্যাঁ, আরেকটা চার্চের ভিডিও কিন্তু আমার পেজে অবশ্যই আছে, সেটা একবার গিয়ে দেখে নিও যারা দেখোনি।